আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করার অনুমতি চাই। আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে একটু জিনা ব্যভিচার করার অনুমতি দিন। আল্লাহর নবীর কাছে এসে অকপটে একজন যুবক সে জিনা করার অনুমতি চায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। গরম হয়ে বললেন, বেটাকে কেটে দুই টুকরা করে ফেলুন। এত বড় ধৃষ্টতা, আল্লাহর নবীর কাছে জিনা করার অনুমতি চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থেমে যাও, ওকে এইভাবে চিকিৎসা দিলে, অপারেশন করলে রোগী বাঁচবে না, একে আস্তে আস্তে হোমিও ডোজ দিতে হবে, একটু আশয় দিকে। এটা হাদিসের ব্যাখ্যা বলছি আমি, হাদিসের শব্দ কিন্তু এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদনু মিন্নি, তুমি আমার কাছে চলে আসো। জিনা করার অনুমতি চায়, জিনা করার অনুমতি চায় যুবক। সেই যুবককে নবী ঘৃণা না করে বললেন, কাছে চলে আসো। ফাদানা মিনহু ক্বালা উদনু মিন্নি, আরো কাছে আসো। ফাদানা মিনহু, বলে আরো কাছে আসো। যুবক যখন কাছে এলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি জিনা করতে চাও, ধরো আমি অনুমতি দিলাম, তো তুমি জিনা কার সাথে করবে? তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বোনের সাথে কেউ যদি অপকর্মে লিপ্ত হয়, তুমি কি বরদাস্ত করবে? যুবক বললেন, না। বলেন কি, আমি বেঁচে থাকবো আর আমার বোনের সতীত্ব নষ্ট করবে? হতেই পারে। তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, যত আত্মীয় স্বজন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে বললেন, যুবক তোমার আত্মীয় স্বজনের সাথে কেউ এই অন্যায় কাজ করলে তুমি কি রাজি? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি যার সাথে এই অপকর্মে লিপ্ত হতে চাও, সেও কারো বোন, সেও কারো খালা, সেও কারো ফুফু, সেও কারো মেয়ে। তুমি এই কাজ কার সাথে করবে তা বলো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিনা করার প্রবণতা মনের ভিতরে এটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিসে এসেছে যে এই সাহাবী জীবনে কোনোদিন অন্যায় করার তো দূরের কথা, অন্যায়ের কথা তার দিলে উদ্রেক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন এবং তার বুকে থাবর দিয়ে তাকে দোয়া করে নসিহত করে দিলেন। আল্লাহ, আজকে আমরা মাদক আসক্ত যুবকদেরকে বাড়ি থেকে ঘৃণা পাত্র বানিয়ে দিয়েছি, সমাজ থেকে ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছি। পুলিশে দৌড়ানি দেয়, বাপে দৌড়ানি দেয়, মা খেদায়, সমাজের লোক তাকে ঘৃণা করে। আমরা কি দরদ মাখা ভাষায় ওই যুবকদেরকে বুকে টেনে আনতে পেরেছি? না। তাহলে প্রতিকারের উপায় কি? এই ভয়ানক রোগ থেকে প্রতিকার করার জন্য প্রথম যে জিনিস, সেটা হলো ধর্মীয় অনুশাসন। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে দ্বীনের বিধান তাকে স্মরণ করানোর মাধ্যমে ইসলামে যেই হারাম জিনিসের ভয়াবহতা এবং পারলৌকিক জীবনের শাস্তি, দুনিয়াতে মারাত্মক ক্ষতি, এই ক্ষতিগুলি তার সামনে যখন আমি সুন্দর সাবলীল ভাষায়, দরদ মাখা ভাষায় তুলে ধরব, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ভালো ফল পাবো, তাতে কোনো সন্দেহ নেই। আজানটা হয়ে যাক, তারপরে আমরা বাকি কথা সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো। সবাই আজানের জবাব দিবেন। প্রথম, একটা মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার সহজ যে উপায়, সেটা ধর্মীয় অনুশাসন। ধর্মের কথা বলে মানুষকে অনেক পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের একজন দিনী ভাই যাচ্ছেন ইন্ডিয়াতে, বর্ডার পার হয়ে ওপারে চলে গেছেন। ইমিগ্রেশন অফিসার বলছেন তার স্ত্রীর চেহারা খোলার জন্য। বলছে, চেহারাটা একটু খুলতে বলেন, পাসপোর্টের সাথে এই যাত্রীর চেহারাটা আমি মিলিয়ে দেব।
দিনী ভাই বলছেন যে আমাদের ধর্মে বাধা আছে, পরপুরুষের সামনে চেহারা খোলা যায় না। সঙ্গে সঙ্গে হিন্দু ইমিগ্রেশন অফিসার, ও আচ্ছা আচ্ছা ধর্মে বাধা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে লাগবে না, নো প্রবলেম। ধর্ম এমন একটা জিনিস, আমি বহুদিন বলেছি এবং আপনারা ভালো করে জানেন, কোনো ধর্মেই কোনো সময় খারাপ কথা শিখায় না। সব ধর্মেই নীতিবাক্য শিখায়, সব ধর্মেই ভালো কথা শিখায়। হয়তো কিছু কিছু বিষয় আছে সেখানে দ্বিমত আছে, কিন্তু মোটামুটি মানবীয় দৃষ্টিকোণ থেকে নীতি নৈতিকতার কথাই মোটামুটি ধর্মগুলিতে শিক্ষা দেওয়া। আমরা বৌদ্ধ ধর্মের কথাই ভাবি। বৌদ্ধ ধর্মে বলা আছে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। বৌদ্ধ ধর্মের লোকেরা যদি একটি মূলনীতি মানত, তিনটি মানা লাগতো না, তাহলে লোমহর্ষক ভাবে এই রোহিঙ্গা মুসলিমদেরকে এইভাবে হত্যা করতো না। ধর্ম এমন একটা জিনিস যে ধর্ম ছাড়া মানুষ অপদার্থ হয়। পানির ধর্ম ভিজানো আর আগুনের ধর্ম পুরানো। আগুন যদি পুরাতে না পারে তাহলে আগুন আর পদার্থ থাকে না, তখন সেটা অপদার্থ হয়ে যায়। প্রত্যেক পদার্থের ধর্ম আছে। যেই পদার্থের যেই ধর্ম, যেই পদার্থের যেই কাজ। চম্বুকের ধর্ম হলো লোহাকে টেনে আকর্ষণ করা, আর লোহার ধর্ম হলো চম্বুককে আকর্ষণ করা। লোহা যদি চম্বুককে আকর্ষণ করার শক্তি হারিয়ে ফেলে, আর চম্বুক যদি লোহাকে আকর্ষণ করার শক্তি হারিয়ে ফেলে, লোহা অপদার্থ, চম্বুক অপদার্থ। আগুন যদি পুরানোর ক্ষমতা না রাখে তাহলে সে অপদার্থ। ধর্মহীন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য ধর্মীয় অনুশাসন সবার আগে প্রয়োজন। আল্লাহ পাক তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই মাদক সম্পর্কে অনেক দলিল আছে, তার মধ্যে একটি দলিল হলো ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাইয়্যিবাতকে, পবিত্র জিনিসকে হালাল করেছেন, আর অপবিত্র নাপাক জিনিস সেইগুলিকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। মরণ ব্যাধি, ঘাতক ব্যাধি জীবনকে তিলে তিলে শেষ করে দেয় এই মাদক আসক্ত ব্যক্তিকে। মাদক আসক্ত ব্যক্তিকে তিলে তিলে শেষ করে দেয়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিলু কাল ওয়া কাসরাতি সুয়াল ওয়া ইদাআতিল মাল। মাল সম্পদ ধ্বংস করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন আমাদেরকে। সম্মানিত দ্বীনি বৈঠকের ভাতৃমণ্ডলী, আমরা ধর্মীয় দলিলের মাধ্যমে, কোরআন হাদিসের দলিলের মাধ্যমে অনেক দলিল আমরা পাচ্ছি যেখানে মাদককে বিলকুল হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন যারা ধর্ম যাজক, যারা ধর্ম নিয়ে কথা বলে, তারা নিজেরাই নেশায় একদম বুঁদ হয়ে গেছে এবং সেটাকে হালাল বানানোর চেষ্টা করছে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে, দেশে রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। যেই ধর্ম দিয়ে তুমি মাদক থেকে যুবককে ফিরাবে, সেই ধর্ম যাজকে ওই মাদক দ্রব্য খেতে অভ্যস্ত এবং সেটাকে হালাল ফতোয়া দিচ্ছে। সরিষা দিয়ে ভূত খেদাবা, তো সরিষার মধ্যেই ভূত। হুজুর দিয়ে মানুষকে নসিহত করবা, হুজুরেই হারাম খায়। এই হারামখোর হুজুর দিয়ে এই জাতি প্রত্যারণ পাবে না, পাবে না, পাবে না। মানে মুখটাকে কি বানায় রাখে।
আমরা যারা সহিহ আকীদার আলেম, সহিহ আকীদার যারা কথা বলি, তাদের দেখবেন আল্লাহর ফজল কর্মে হারাম খাওয়ার অভ্যাস নেই। যাদের আকীদা সহিহ, তাদের আখলাকটাও সহিহ, আলহামদুলিল্লাহ। যাদের আকীদা নোংরা, তাদের আখলাকের মধ্যেও নোংরামি পাওয়া যায়। অমুকরে খালা বানায়, অমুকরে চাচি বানায়। মসজিদের ইমাম ওই ঘরে ঢুকে, চাচি আমার একটু পান দাও, ভাবি আমার একটু জর্দা দাও, অমুক আমার এটা দাও। কিন্তু আমরা যারা সহিহ আকীদার আলেম যারা আছেন, তাদের মধ্যে এই নোংরামি সিস্টেম নেই।